الرحمن الرحيم الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على رسوله الأمين وعلى آله وصحبه أجمعين وبعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم واعتصموا بحبل الله جميعا ولا تفرقوا واذكروا نعمة الله عليكم إذ كنتم أعداء فألف بين قلوبكم فأصبحتم بنعمته إخوانا وكنتم على شفا حفرة من النار فأنقذكم منها كذلك يبين الله لكم آياته لعلكم تهتدون وقال النبي صلى الله عليه وسلم أنا آمركم بخمس والله أمرني بهن الجماعة والطاعة والهجرة والجهاد في سبيل الله فمن خرج من الجماعة قيد شبر فقد خلع ربقة الإسلام من عنقه إلا أن يراجعه إلى آخر الحديث وبعد شكر আদায় করি মহান আল্লাহ তাআলার দরবারে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তার সর্বশ্রেষ্ঠ নবী ও রাসূল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত করে আমাদেরকে পৃথিবীতে প্রেরণ করেছেন, আমাদেরকে শ্রেষ্ঠ উম্মত হিসেবে ঘোষণা করেছেন, আমাদের জন্য জীবন পথের নির্দেশনা দেওয়ার জন্য মহাগ্রন্থ আল কোরআনুল কারীমকে নাজিল করেছেন। অতঃপর সেই রাসূলের উপর অসংখ্য দুরূদ এবং সালাম প্রেরণ করি, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা উত্তম আদর্শ হিসেবে উপস্থাপন করেছেন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। অতঃপর তার সমস্ত সাহাবা, তার পরিবারবর্গ, তাবেঈন, তাবে তাবেঈন, তৎপরবর্তী সকল মর্দে মুমিনদের কথা স্মরণ করি, যারা কোরআন সুন্নাহর প্রতি নিবেদিত ছিলেন, কিয়ামত পর্যন্ত যারা কোরআন সুন্নাহকে আঁকড়ে ধরে তাদের জীবন অতিবাহিত করবেন, সকলের জন্য আল্লাহ তাআলার কাছে রহমত মাগফিরাত কামনা করে আজকের কথিত আয়াত এবং হাদিসের আলোকে কিছু কথা উপস্থাপন করার জন্য ইচ্ছা পোষণ করি। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা আজকে আমাদের বর্তমান সমাজ দলাদলি, রেষারেষি, হানাহানি, শেষ পর্যন্ত মারামারি, খুনাখুনি, এইগুলি অহরহ আমরা দেখতে পাচ্ছি। আমরা একই নবীর উম্মত, আমরা একই কোরআনের অনুসারী, একই সুন্নাহর অনুসারী দাবি করি নিজেদেরকে, অথচ সেই নবীর উম্মত হয়ে, সেই কোরআনুল কারীমের আমরা অনুসারী দাবিদার হয়েও, আমরা একই ইসলামের অন্তর্ভুক্ত এই ঘোষণা করেও আমাদের পরস্পরের মাঝে আজকে কি ফেসবুক, কি চ্যানেল, কি লেখালেখি, কি পত্রপত্রিকায় যেখানে দেখি আজকে শুধু বিভিন্নভাবে আলিম, উলামা, ইসলামী দল, ইসলামী বিভিন্ন সংগঠন একজন আরেকজনের উপর বিষোদ্গার, এগুলি লক্ষ্য করে আমরা দেখতে পাচ্ছি এগুলি আমাদের মাঝে খুবই বর্তমানে বেশিভাবে এগুলি আমাদের সাধারণ সমাজে, আমাদের বিশেষ করে যুব সমাজকে বিভ্রান্ত করছে। দিশেহারা মানুষ যে এক আলেম বলে এরকম, আরেক আলেম বলে এরকম, আমরা যাবো তা করতে, আমরা সাধারণ মানুষ কি করতে পারি?
আসলে বিষয়টা অত্যন্ত দুঃখজনক, অত্যন্ত বেদনাদায়ক। আমরা ইখতিলাফ দেখেছি। চারজন ইমাম, ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ, ইমাম শাফিঈ রাহিমাহুল্লাহ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ, ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ, তারাও তো ইখতিলাফ করেছেন বিভিন্ন মাসআলা মাসাইলের ক্ষেত্রে। কিন্তু তারা তো এরকম কাদা চোরাচুরি করেননি। তারা তো বলেননি ইমাম আবু হানিফা কাফের হয়ে গিয়েছেন, ফাসেক হয়ে গিয়েছেন, আহমদ ইবনে হাম্বল তিনি ইসলাম থেকে দূরে সরে গিয়েছেন, কাফের হয়ে গেছেন, মুশরিক হয়ে গেছেন, এমন কথা কিন্তু তারা বলেননি। তারা নিজ নিজ পরিসর থেকে কোরআন হাদিস গবেষণা করে, চিন্তা ফিকির করে তারা বিভিন্ন মাসআলা মাসাইলের সমাধান দিয়েছেন মানুষের কল্যাণের জন্য, মানুষের জীবন চলার পথ যাতে সহজ হয় সেই জন্য তারা সমাধান দেওয়ার জন্য চেষ্টা করেছেন। কিন্তু একজন আরেকজনের বিপক্ষে তারা লেগে যাননি, বরং সমস্ত ইমামগণ, গবেষকগণ, মুজতাহিদগণ তারা একথাই বলেছেন যে ইজা সাহাল হাদিস ফাহুয়া মাযহাবি, যখন হাদিস সহিহ হবে সেইটা আমার মাযহাব। তারা একথাই বলেছেন। বুঝতে হয়তো তারা একজনের বুঝ একরকম হয়েছে, একজনের গবেষণা একরকম হয়েছে, আরেকজনেরটা বুঝতে তারা অন্যভাবে তারা বুঝেছে নিজের ব্রেইনের আলোকে, চিন্তার আলোকে। কিন্তু আমরা বর্তমান সমাজে কি দেখছি? ওয়াজ মাহফিলের স্টেজে উঠি, আগের বছর বা অমুক মাহফিলে অমুক বক্তা কি বক্তব্য দিয়ে গেছে সেই বিষয়ে একটু ভূমিকা দিয়ে তারপরে তার মূল ওয়াজ আস্তে আস্তে তার সময় শেষ হয়ে যায়, মূল বিষয়বস্তু আসতে তার সময় শেষ হয়ে যায়। আরেক বক্তা কি বলেছে তার সমালোচনা না করলেই নয়। সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে। আজকে ইউটিউব চ্যানেলের সুবাদে বিভিন্ন বক্তা বিভিন্নভাবে ইউটিউব চ্যানেলে বিভিন্ন প্রোগ্রাম, তারা বক্তব্য, লেকচার তারা ইউটিউব চ্যানেলে তারা ছাড়ছেন। তারা ইউটিউব চ্যানেলে বক্তব্য দিয়ে তারা মানুষকে বিভিন্নভাবে তারা বিভ্রান্ত করছেন। শুধু রেশারেশিমূলক বক্তব্য, হিংসাত্মক বক্তব্য, একজন আরেকজনের বিরুদ্ধে বিশুদ্ধ। এটা সাহাবায়ে কেরামের, তারা তাদের ভিতরে ইখতিলাফ ছিল, আমলগত সাহাবায়ে কেরামের মাঝেও ইখতিলাফ হয়েছে এবং রাসূলের শরণাপন্ন হয়েছেন, রাসূল সমাধান দিয়েছেন। রাসূলের ইন্তেকালের পরেও সাহাবাদের ভিতরে বিভিন্নভাবে ইখতিলাফ হয়েছে, কিন্তু একজন আরেকজনের বিষয়ে ব্যাপারে তারা বিশুদ্ধার করেননি। তারা কাফের হয়ে গেছে, মুশরিক হয়ে গেছে এই জাতীয় ফতোয়া বাজ করেনি। আগে ইসলামী দল, একদল, সবাই ইসলামী দল দাবি করছে, এক দল আরেক দলকে দেখতে পাচ্ছে না, একজন আরেকজনের বিভিন্ন ভাবে উচ্চারণা করছে। এগুলি যেন ওয়াজের উপযোগ্য বিষয়, এগুলি যেন ওয়াজের মূল বিষয়বস্তু হয়ে আজকে দাঁড়িয়েছে। কি ইসলামী সংগঠন বলেন, এক আলেম আরেক আলেম বলেন, তাবলিগ পন্থী কি জামাত পন্থী কি চরমনাই পন্থী ইত্যাদি বিষয়ে আজকে ওয়াজের একটা বিশাল একটা জগৎ দখল করে আছে। এগুলি খুবই আপত্তিজনক। আমার কাজ হচ্ছে আমি যতটুকু কোরআন বুঝেছি, আমি যতটুকু হাদিস বুঝেছি, যতটুকু আমি ইসলাম বুঝেছি, মানুষকে সহিভাবে বোঝানোর জন্য চেষ্টা করব। আমার এই কথাটা একজনের কাছে গ্রহণযোগ্য নাও হতে পারে আরেকজন আলেমের কাছে, তাই বলে তাকে একদম আস্থা করে নিক্ষেপ করা এটা তো ঠিক না। তাকে একদম ইসলাম থেকে খারিজ করে এটা ঠিক না। তবে একটা বিষয়, সেটা হচ্ছে সেখানে কোনো শিরিক থাকবে না, সেখানে কোনো বেদাত থাকবে না, এই বিষয়ে কোনো আপোষ হবে না। যদি শিরিক বেদাত মুক্ত ইসলামের ভিতরে কার পাঞ্জাবি কেমন, এই গোল পাঞ্জাবি নাকি লম্বা পাঞ্জাবি নাকি ফারা পাঞ্জাবি, কার কিস্তি টুপি না এরকম নেটের টুপি নাকি কি বলে উঁচু টুপি নিচু টুপি, কার পাগড়ি আছে কি নাই, কি রুমাল পড়লো কি পড়লো না, এইগুলি তো মূল বিষয় হতে পারে না। এইগুলি তো কোনো ইসলামের মৌলিক কোনো বিষয় নয়। ইসলামের মৌলিক বিষয় হচ্ছে যে ফরজ এবং ওয়াজিব, কোরআনে যা আছে, রাসূলের প্রকাশ্য জীবন আদর্শে যা আছে, সেইগুলির ভিতরে হচ্ছে ইসলামের মৌলিক বিষয়। রাসূল যেটা সরাসরি সমাধান দিয়ে গিয়েছেন, কোরআনে যেটা সরাসরি সমাধান আছে, সেইগুলি বিষয়ে যদি ইখতিলাফ না হয়, সেগুলি যদি সবার এক থাকে, তাহলে আমাদের ঐক্যমতে পৌঁছতে আমাদের সমস্যাটা কোথায়?
এইগুলি নিছক কাজ করে মানুষের সংকীর্ণ মনা, মানুষের হিংসা, বিদ্বেষ, এইগুলি কারণে এক আলেম আরেক আলেমের বিরুদ্ধে, এক ইসলামী দল আরেক ইসলামী দলের বিরুদ্ধে ফতোয়াবাজি করে আজকে সাধারণ মানুষ কিন্তু বিভ্রান্ত হচ্ছে। আমি আপনাদেরকে বলি, আপনারা যারা সাধারণ মানুষ আছেন, যারা আলেম আছেন, তাদের কথা ভিন্ন, আপনার হয়তো বক্তব্য ভিন্ন থাকতে পারে, তারপর সহনীয় মনোভাব তার থাকা দরকার। আমি সাধারণ মানুষকে বলি যে আপনাদের আশপাশে যারা আলেম ওলামা আছে, আপনার তো একটা বিবেক আছে, কোন জিনিসটা আসলে সেটাই আপনারা একটু চিন্তা ভাবনা করে সেটা সিদ্ধান্ত নেবেন, বিভ্রান্ত হবেন না। আলেম আলেমে বলুক, সেটা তাদের কাছে ছেড়ে দেন। আপনার কাছে তো একটা গ্রহণযোগ্যতা মনে হবে, তার কাছে আপনাকে ভালো লাগবে। কোরআন সুন্নাহ আপনার একটু চিন্তা করা দরকার, একটু স্টাডি করা দরকার, দেখে আপনারা সঠিক সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি। সম্মানিত হাজির, খুব ভয়ানক পরিস্থিতি আজকে আমাদের সমাজে। আজকে চ্যানেল খুললে কোন এক এক আলেম এক এক রকম বলছে, দিশেহারা মানুষ। আমার কাছে পর্যন্ত এরকম অনেকে প্রশ্ন করছে, কোন দিকে যাবো, অমুক হুজুর এই কথা বলছে, ওই এনায়েতুল্লাহ আব্বাস এই কথা বলছে, আজহারি সাহেব এই কথা বলছে, ওই তারেক মনোয়ার সাহেব এই কথা বলছে, ওই চরমনাইয়ের হুজুর এই কথা বলছে, আমরা কোন দিকে যাব? আপনাদেরকে কোরআন স্টাডি মুখী হওয়া দরকার। আপনাদের আল্লাহ বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, কোরআন আপনার কাছে আছে, সহিহ হাদিস কোনটা আপনি আশপাশে যারা আলেম আছে তাদের কাছে জিজ্ঞাসা করে আপনি অবশ্যই সিদ্ধান্ত নেন, বিভ্রান্ত হবেন না। এই বিভ্রান্ত এ ব্যাপারে অনেক ভয়াবহতা, এরকম ইখতিলাফ যারা করবে আল্লাহর দ্বীনকে নিয়ে। আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরা আনআমের 159 নম্বর আয়াতে বলেছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রাহমানির রাহিম, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম ওয়া কানু শিয়া'আন লাস্তা মিনহুম ফী শাই' إنما أمرهم إلى الله ثم ينبئهم بما كانوا يفعلون। আল্লাহ বলছেন, ইন্নাল্লাযীনা ফাররাকু দীনাহুম, নিশ্চয় যারা দ্বীনের ব্যাপারে ইখতিলাফ করে, দ্বীনের ব্যাপারে মতবিরোধ সৃষ্টি করে, ওয়া কানু শিয়া'আন, এবং তারা বিভিন্ন দল এবং উপদলে বিভক্ত হয়ে যায়, লাস্তা মিনহুম ফী শাইইন, তাদের কোনো বিষয়ে আপনি অন্তর্ভুক্ত হবেন না, তাদের দলের সাথে আপনি মিশবেন না, সেই বিষয়ে আপনি কোনো ভ্রুক্ষেপ করবেন না। আল্লাহ নবীকে নির্দেশ করে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নামা আমরুহুম ইলাল্লাহ, নিশ্চয়ই যারা এরকম করে তাদের বিষয়টা আল্লাহর উপর ছেড়ে দেন, তাদের বিভিন্ন চূড়ান্ত সিদ্ধান্ত আল্লাহ তাআলা দিবেন, সেই চূড়ান্ত সিদ্ধান্ত পরকালে তাদের জন্য অপেক্ষা করছে। সুম্মা ইউনাব্বিউহুম বিমা কানু ইয়াফআলুন, তারা যে কর্মগুলি করত এই ব্যাপারে আল্লাহ তাআলা তাদের চূড়ান্ত ফয়সালা দিবেন, তাদের সংবাদটা আল্লাহ তাআলা দিয়ে দিবেন। আল্লাহ তাআলার নবী এই ইখতিলাফের ব্যাপারে, দলাদলির ব্যাপারে, ফিরকা সৃষ্টির ব্যাপারে তিনি আমাদেরকে সাবধান করে গেছেন। এভাবে আল্লাহ তাআলার নবী বলেছেন, এর ভয়াবহতা সম্পর্কে তিনি ঘোষণা করেছেন, ফাইন্নাহু মাইয়াইশ মিনকুম, আমার পরে যারা বাস করবে, যারা জীবনযাপন করবে পৃথিবীতে, বাদি ফাসায়ারা ইখতিলাফান কাসীরা, তখন তারা অনেক ইখতিলাফ, মতপার্থক্য, সেগুলি মতপার্থক্যপূর্ণ বক্তব্য, বিবৃতি তারা দেখতে পারবে। ফাআলাইকুম বিসুন্নতি, এই অবস্থায় তাদের কর্তব্য হচ্ছে, তোমাদের কর্তব্য হচ্ছে আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। এটাই আমার সুন্নতের ব্যাপক অর্থ। এক করতে সুন্নত হচ্ছে ফরজ, ওয়াজিব সবই এখানে আছে। রাসূলের টোটাল জীবন, এই রাসূলের জীবনের উপরে ফরজ কাজ করেছেন, ওয়াজিব কাজ করেছেন, এটা ব্যাপক অর্থে সুন্নত। আরেক সুন্নত বলতে আমরা সাধারণভাবে যেটা বুঝি, মেসওয়াক করা সুন্নত, তারপরে কুলি করা সুন্নত, টুপি পরা সুন্নত, এইগুলি আমরা নখ কাটা সুন্নত, এগুলি সুন্নত মনে করি। এটা হচ্ছে সংক্ষিপ্ত ছোট অর্থে আমাদের সমাজে যেভাবে পরিচিত। আসলে সুন্নতের অনেক ব্যাপক অর্থ, গোটা কোরআন, গোটা জীবন, নবুয়তের যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা, 40 বছরের যে জিন্দেগি, নবুয়ত থেকে নিয়ে শুরু করে ইন্তেকাল পর্যন্ত টোটাল জীবনটাই সুন্নতের অন্তর্ভুক্ত। আর সংক্ষিপ্ত অর্থ হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ছোটখাটো যে বিষয়গুলি আছে, তিনি যেগুলি ভালোবেসেছেন, ভালো মনে করে করেছেন, কোরআনের নির্দেশ নাই অথচ তিনি করেছেন, সেগুলি সুন্নত। এই দুই ধরনের সুন্নত হতে পারে। এই আল্লাহ নবীর সুন্নতকে যদি আমরা আঁকড়ে ধরতে পারি, এইটা হচ্ছে এই হাদিসের নির্দেশনা। আল্লাহ তাআলা নবী বলেছেন, ফাআলাইকুম বিসুন্নতি, আমার সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে।
এরপরে আমি তো আর সারা জীবন থাকবো না, আমি ইন্তেকাল করবো, এরপরে তোমরা কি করবে? ওয়াসুন্নাতু ওয়াসুন্নাতাল খুলাফায়ে রাশিদিন মাহদিয়িন, আমার পরে যে সমস্ত খোলাফায়ে রাশিদিন যারা ছিলেন, সুপথপ্রাপ্ত সাহাবীগণ যারা ছিলেন, তাদের সুন্নতকে তোমরা আঁকড়ে ধরবে। তামাসসাকু বিহা, শক্তভাবে তোমরা আঁকড়ে ধরবে, এর থেকে তোমরা বিচ্যুত হবে না। ওয়া'আদ্দু আলাইহা, এই শক্তভাবে আঁকড়ে ধরার ব্যাপারে গুরুত্ব আরোপ করে আল্লাহর রাসূল বলেছেন, ওয়া'আদ্দু আলাইহা, তোমরা দাঁত দিয়ে সেটা কামড়ে ধরবে। মানে শক্ত বোঝাইতে দিয়ে তিনি এই মেসাল তিনি দিয়েছেন। মানে আল্লাহ রসুলের সুন্নত কি, সাহাবায়ে কেরাম যারা সুপথপ্রাপ্ত ছিলেন তাদের সুন্নত কি, এটা বিশেষভাবে কঠিনভাবে বিশেষ গুরুত্ব সহকারে এটাকে আঁকড়ে ধরতে এখানে বলা হয়েছে। এই পরিস্থিতিতে, এই ইখতিলাফের পরিস্থিতিতে, ওয়া ইয়াকুম, তবে তোমাদের সাবধান থাকতে হবে, ওয়া মুহদাসাতিল উমুর, যে নব আবিষ্কারের বিষয়, এই নব আবিষ্কারের নতুন নতুন সুন্নত যারা আবিষ্কার করবে তার থেকে তোমরা বিরত থাকবে। ফাইন্না কুল্লু বিদআতিন, এগুলি হচ্ছে বিদআত, এগুলি হচ্ছে নব আবিষ্কৃত বিষয়, এগুলি হচ্ছে কুল্লু বিদআতিন দালালা, এই প্রত্যেকটা বেদাত হচ্ছে ভ্রষ্টতা। সুতরাং এই ব্যাপারে তোমরা সাবধান থাকবে। আল্লাহ নবী এক হাদিসে আরো বলেছেন, দাব্বা ইলাইকুম দাউল উমাম, তোমাদের মাঝে আবির্ভূত হচ্ছে পূর্ববর্তী উম্মতদের রোগ ব্যাধি, তোমাদের মাঝে আমদানি হচ্ছে। তোমরা সেই পূর্ববর্তী উম্মতদের একটা ব্যাধি ছিল যে আল হাসাদ ওয়াল বাগদা, একটা হচ্ছে হিংসা এবং বিদ্বেষ। আজকে এই যে আলেমদের ভিতরে এই যে ইখতিলাফ দেখেন, ম্যাক্সিমাম ক্ষেত্রে হিংসা বিদ্বেষের কাজ করছে। আমি অনেক বড় আলেম, আমি অনেক বড় জানালা, ও তো কিছুই জানে না, এই যে হিংসামি করা হচ্ছে। বা অমুক এটা বললে বিরাট জনপ্রিয়তা লাভ করছে, আমি একটা মানে বক্তব্য দিয়ে দিব, আমি অনেক জনপ্রিয় হব। আরেকজনের ভালোটা ভালো লাগছে না, এটা নামে হচ্ছে হিংসা। আরেকজনের ভালো এটা এটা সে চায় না, আরেকজনের ভালোটা সে চায় না, এটা নামে হচ্ছে হিংসা। এই হিংসাতে সৃষ্টি হয় বিদ্বেষ, এই বিদ্বেষ থেকে আস্তে আস্তে হানাহানি, মারামারি, কাটাকাটি পর্যায়ে চলে যায়। এই দুইটা বেদি ছিল পূর্ববর্তী নবীর উম্মতের ভিতরে, এইটাও তোমাদের মাঝে আসবে। আল্লাহ নবী ভবিষ্যৎ করে বাণী করে গিয়েছেন, হিয়াল হালিকা, আর এই বিদ্বেষটা তোমাদেরকে ধ্বংস করে দেয়, তোমাদেরকে মুন্ডন করে দেয়। আল্লাহ রাসূল বলছেন, লা আকুলু তাহলিকুশ শাহরা, আমি বলছি না সেই মুন্ডন করা হচ্ছে মাথাকে মুন্ডন করা, মাথার চুল মুন্ডন করা, ওয়ালাকিন তাহলিকুদ্দিন, তোমাদের দিনকে মুন্ডন করে দে, ধ্বংস করে দে। ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি, আল্লাহ রাসূল বলছেন, ওই সত্তার কসম করে বলছি যার হাতে আমার জীবন রয়েছে, লা তাদখুলুল জান্নাতা, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে যেতে পারবে না, হাত্তা তুমিনু, যতক্ষণ না পর্যন্ত ঈমানদার হবে, পরিপূর্ণ ঈমানদার হবে, ওয়ালা তুমিনু হাত্তা তাহাব্বু, আর ততক্ষণ পর্যন্ত তোমরা পরিপূর্ণ ঈমানদার হতে পারবে না যতক্ষণ না তোমরা একে অপরকে হিংসা বিদ্বেষ পরিত্যাগ করে একে অপরকে তোমরা ভালো না বাসবে। একজন মুসলিম আরেকজন মুসলিমকে ভালোবাসবে, এটা হচ্ছে হাদিসের দাবি, এটা হচ্ছে কোরআনের দাবি। কারণ মুসলমান তো পরস্পরের ভাই ভাই, ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলেছেন মুমিনরা পরস্পরের ভাই ভাই। কোনো বিষয়ে মনোমালিন্য দেখা দিলেও ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমাদের ভাইদের ভিতরে তোমরা সমাধান করে নাও। কিন্তু সমাধানের পথ আমরা খুঁজছি না, আমরা বরং আরো কিভাবে ফাঁক ফুকুর খুঁজে আরো বেশি বিদ্বেষ ঘটানো যায়, সম্পর্ক ছেদ করা যায়, সেই দিকে আছে। এবং এই ব্যাপারে একটা প্রসেসও কিন্তু আল্লাহ তাআলা নবী বলে দিয়েছেন, আমি কি তোমাদেরকে এমন একটি পথ বলে দিব, যে পথ, যে পন্থা, যে পদ্ধতি অনুসরণ করলে তোমাদের পরস্পরের মাঝে ভালোবাসা বৃদ্ধি পাবে। সেটা আফসুস সালামা বাইনাকুম, তোমাদের পরস্পরের মাঝে বেশি বেশি করে সালামের তোমরা প্রচলন করো। আমরা কিছু মানুষ দেখি একদিকে গেলে আরেক দিকে চলে যায়, মুখটা বিষ করে রাখে, যে সালামটা প্রভু দিতেছে না, অমুককে সালাম দিব, আমি তো অনেক বড়, আমি অনেক মানে জ্ঞাসওয়ালা লোক, আরেকজনকে আমি সালাম দিতে যাবো কেন, ও তো আমার চেয়ে অবস্থা চেয়ে কম, ও আমার চেয়ে স্বাস্থ্যের দিক থেকে কম, ও আমার চেয়ে চেহারার দিকে কম, সম্পদের দিক থেকে কম, ও আমার চেয়ে নিচু অংশের মানুষ, আমি অনেক উঁচুতে আছি, ও মুখ ফিরায় অন্যদিকে চলে যায়। এরকম কিছু মানুষের প্রবণতা আমরা লক্ষ্য করি, খুবই দুঃখজনক। এর মাধ্যমে হিংসা দূর হবে না, মনোমালিন্য হতেই পারে, সমস্যা হতেই পারে, একটা কথা আপনি কষ্ট পেতেই পারেন, সমাজে চলতে গেলে এগুলি হয়, কিন্তু মাফ করে দেওয়ার অনুভূতি আপনার থাকতে হবে।
আপনার আপনার কাছে আমি হয়তো কোনো বিষয় অন্যায় করে ফেলতে পারি, আমি হুজুর হচ্ছি তাই কি আপনি কষ্ট করতে পারেন আমার কোনো আচরণে, আপনাকে মাফ করে দেওয়ার, তাকে ক্ষমা করে দেওয়ার অনুভূতি, আপনার মানসিকতা এটা পোষণ করতে হবে। যদি আমরা মুসলমান দাবি করি, আমার কাছে আমাকেও কেউ কষ্ট দিতে পারে, আমাকেও সেটা সেই মানসিকতা পোষণ করতে হবে, আমি তাকে মাফ করে দিই। আপনি যদি একজনকে মাফ করে দেন, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। এই মানসিকতা আমাদের ভিতরে নাই। এই জন্য আমাদেরকে এই থেকে আমাদেরকে সাবধান হওয়া লাগবে। হিংসা বিদ্বেষ, এই ইখতিলাফ থেকে এইগুলি সৃষ্টি হয়। আল্লাহ নবী আরো বলেছেন, আলা উখবিরুকুম বিআফদালা মিন দারাজাতিস সিয়ামি ওয়াস সালাহ, আমি কি তোমাদেরকে নামাজের চেয়ে, সাদকার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ মর্যাদাপূর্ণ জিনিসের কথা বলবো না? তখন এবং দান সদকার চেয়ে গুরুত্বপূর্ণ, নামাজের চেয়ে গুরুত্বপূর্ণ, রোজার চেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, তখন সাহাবায়ে কেরাম বললেন, ক্বালু বালা ইয়া রাসূলুল্লাহ, হে রাসূল, নিশ্চয়ই আপনি আমাদেরকে এমন একটা কথা বলেন যে এগুলি থেকে সবচেয়ে বেশি মর্যাদাবান। তখন আল্লাহর নবী বললেন, সালাহু যাতিল বাইনি, তোমাদের পরস্পরের মাঝে মীমাংসা করে নাও তোমরা। ফাইন্না ফাসাদা যাতিল বাইনি, তোমাদের পরস্পরের ভিতরে বিশৃঙ্খলা হওয়া, বিভিন্ন হিংসা বিদ্বেষ সৃষ্টি হওয়া, বিশৃঙ্খলা সৃষ্টি হওয়া, এগুলি কি হয়? সেগুলি করলে কি হয়? হিয়াল হালেকা, সেগুলি তোমাদের দিনকে ধ্বংস করে দেয়। এরপরে এই হাদিসের আরেক অংশ আমি আগেও শুনিয়েছি যে এর দ্বারা মুন্ডন করে দেয়, ধ্বংস করে দেয়। এখানে এবারও যেটা হাদিসে আসছে, হালেকা মানে মুন্ডন করে দেয়। মুন্ডন করে দেয় মানে দিনকে ধ্বংস করে, মাথার চুল মুন্ডন করে না। এই জন্য আমাদের মীমাংসার মানসিকতা। এক শ্রেণীর মানুষ আছে যারা ইচ্ছা করলে ভূমিকা রাখলে মীমাংসা হয়ে যায় দুজনের ভিতরে, কিন্তু সে দূর থেকে একটু তামাশা দেখার চেষ্টা করে, সে একটু মজা দেখে, লাগুক ওদের ভিতরে লাগিয়ে পরস্পর যা হয় হোক, আমি তো ভালো আছি, সে দুজনের কাছে ভালো। সে ইচ্ছা করলে ভূমিকা রাখতে পারে যে দুজনের ভিতরে একটু সমাধান সালাহা আমি করে দিই, সেটা কিন্তু আমরা করি না অনেক সময়। সম্মানিত শুধু এই জন্য আল্লাহ তাআলা নবী আরো বলেছেন, মা মিন নাবিয়্যিন বা'আসাল্লাহু ফি উম্মাতিন ক্বাবলি ইল্লা কানা লাহু মিন উম্মতি হাওয়ারিয়ুন, আমার পূর্বে এমন অনেক নবী ছিল যারা তার উম্মতের ভিতরে হাওয়ারি ছিল, সাহায্যকারী ছিল, যারা সহযোগী ছিল, যারা সাথী ছিল, তারা ইয়াখুযুনা বিসুন্নতিহি ওয়া ইয়াতাদুনা বিআমরিহি, তাদের নবীর সুন্নতকে তারা মানতো, তারা তাদের নবীর আদেশকে তারা অনুসরণ করে চলতো। সুম্মা ইন্না তাখলুফু মিন বা'দিহিম খুলুফুন, এবং তাদের পরে এমন এক পরবর্তী জেনারেশনের সৃষ্টি হলো, ইয়াকুলুনা মা লা ইয়াফআলুন, যারা নিজেরা যা বলতো তা তারা নিজেরা পালন করতো না। ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন, তারা এমন কর্ম করত যা তাদেরকে নির্দেশ দেওয়া হতো না। ফামান জাহাদাহুম বিয়াদিহি, তাদের সাথে যারা হাত দ্বারা জিহাদ করবে, ফাহুয়া মুমিনুন, সেই মুমিন। ওমান জাহাদাহু বিলিসানিহি ফাহুয়া মুমিনুন, এবং তাদের সাথে তারা নিজের জবান দিয়ে, ভাষা দিয়ে, বক্তব্য দিয়ে, কথাবার্তা বলে জিহাদ করবে, ফাহুয়া মুমিনুন, সেও মুমিন। ওমান জাহাদাহুম বিকলবিহি ফাহুয়া মুমিনুন, তাদের সাথে যারা অন্তর দিয়ে জিহাদ করবে, সেও মুমিন। ওয়ালাইসা ওয়ারা যালিকা মিনাল ঈমানি হাব্বাতু খারদালিন, এরপরে আর কোনো ইমানের কোনো স্তর আর নেই। তাহলে এই হাদিস শুনে আপনারা আবার এখন মসজিদে বের হয়ে যায় আরেকজনকে চর্তাপ্পর মারা শুরু করবেন না। আরো কিন্তু এখানে বলা হয়েছে তাদেরকে মুখ দিয়ে, জবান দিয়ে বোঝাইতে হবে। এবং আপনি যদি তাদেরকে বোঝাতে সামর্থ্য না রাখেন, আপনার এই ক্ষমতা নাই আপনি তাকে বোঝাবেন, তারপরে কমপক্ষে নিজের অন্তর দিয়ে আপনি সিদ্ধান্ত নেবেন কিভাবে এই সমাজের এই অবস্থা, হিংসা বিদ্বেষ, মারামারি, এই দলাদলি, এই ফেরকাবাজি কিভাবে সৃষ্টি করা যায় এই সমাজ থেকে, আপনি একটু চিন্তা ভাবনা করবেন। এতে হচ্ছে ইমানের সর্বনিম্ন স্তর। সম্মানিত সুধী, আমরা জানি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের পূর্বে আইয়ামে জাহেলিয়াতে আউস এবং খাজরাজ নামে দুইটা গোত্র ছিল। তারা বছর বছর ব্যাপী তারা যুদ্ধ করত, তারা মারামারি করত, হিংসা বিদ্বেষ করত, বিশৃঙ্খলা ঘটাতো সমাজে। তারা যখন ইসলামের ছায়া তলে তারা যখন আশ্রয় গ্রহণ করে, তখন তাদের শানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা আয়াত নাজিল করেছেন। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, তোমরা আল্লাহর রজ্জু তথা ইসলামকে, কোরআনকে, কোন মুফাসসির বলেছেন এখানে হাবলুন বলতে কোরআনকে বলেছেন ইসলাম, দুইটা অর্থ এখানে গ্রহণযোগ্য। তোমরা এই ইসলামকে, এই কোরআনকে তোমরা আঁকড়ে ধরো, আল্লাহর রজ্জুকে তোমরা আঁকড়ে ধরো, জামিয়া, সকলে একত্রিত হয়ে, আলাদা আলাদা করে না। ওই ওই অমুক দল একদিকে, অমুক দল একদিকে, অমুক পার্টি একদিকে, এরকম না।
একত্ববদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে তোমরা ইসলামকে তোমরা আঁকড়ে ধরো, কোরআনকে আঁকড়ে ধরো। ওয়ালা তাফাররাকু, তোমরা পরস্পরের ছোটখাটো বিষয় নিয়ে তোমরা বিচ্ছিন্ন হয়ে না, তোমরা মতপার্থক্য সৃষ্টি করো না। ওয়ালা তাফাররাকু ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু ওয়া কুনতুম আলা শাফা হুফরাতিন মিনান নার। এই আয়াতের পরে বলা হয়েছে তোমরা তো জাহান্নামের কিনারার ভিতরে ছিলা, মারামারির ভিতরে ছিলা। ফাআনকাযাকুম মিনহা, এরপর আল্লাহ তাআলা তোমাদেরকে সেখান থেকে কি করেছেন? উদ্ধার করেছেন। জাহান্নামের কিনারায়, সেখান থেকে তোমাদেরকে উদ্ধার করেছেন। এইভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মতানৈক্য পরিহার করে, এই মতানৈক্যের পরিণতি হচ্ছে এটা জাহান্নামের দিকে নিয়ে যায় মানুষকে, পরকালে ভয়ানক ধ্বংসের দিকে নিয়ে যায়। দুনিয়াতে মারামারি কাটাকাটিতে হবে, পরকালে জাহান্নামে নিক্ষিপ্ত হতে হবে। এই কারণে এই জন্য সমস্ত মতভেদ ভুলে নিজেদের ভিতরে সংশোধন করে আমাদেরকে ইসলামের যে মূল যে স্পিরিট, সেটাকে সামনে নিয়ে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে। এটা শুধু বাংলাদেশ, সারা বিশ্বে কিন্তু এই 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 পরিণতির কারণে মুসলমানদের এই যে পরিণতি আজকে দেখেন, এই যে ফিলিস্তিনের মুসলমানদের মার খাওয়ার যে পরিস্থিতি দেখেন, কতভাবে তাদেরকে নির্যাতন করা হচ্ছে, কত নির্যাতন তাদের উপর নেমে আসছে। কি করতে পারছে মুসলিম বিশ্ব? বিভিন্ন ইসলামী রাষ্ট্র রয়েছে, মুসলিম রাষ্ট্র রয়েছে, বড় বড় নেতারা রয়েছে, তারা কি করছে? কিছুই করতে পারছে না। তাদের জন্য এই ঐক্যের অভাব আছে। ইসলামের যদি আজকে কোরআনের প্রতি সবাই ঐক্যবদ্ধ হতে পারত, তাহলে কিন্তু ইসলামের এই পরিস্থিতি আজকে হতো না। এই জন্য আমাদেরকে সর্বাবস্থায় আমাদের পরিবার থেকে আমরা শুরু করব, আমাদের সমাজ থেকে শুরু করব, আমাদের গ্রাম থেকে শুরু করব। এরপরে আস্তে আস্তে করে আমার পরিসরে আমি যতটুকু পারি আমি চেষ্টা করব যাতে এরকম মত পার্থক্যগুলি আমাদের সাধারণ কিছু বিষয় ভুলে গিয়ে আমাদেরকে পারস্পরিক ভালোবাসা থাকতে হবে। আজকে মসজিদে নামাজ পড়তে কারা আসে? হয়তো কেউ হয়তো তাবলিগ জামাত করে, অথবা কেউ হয়তো বা আপনার জামাত ইসলাম করে, অথবা নেজামি ইসলাম করে, অথবা কেউ চরমোনাই করে। সব তো ইসলামী দলের মানুষ, তো এরাই তো বেশি আসে। এরপর আমি বলছি না অন্যান্য দল আসে না, যে আওয়ামী লীগ, বিএনপি তারা আসে না, জাতীয় পার্টি সবাই আসে, কিন্তু তাদের পরিমাণটাই বেশি হিসাব করে দেখবেন, যারা ইসলামকে বেশি বেশি করে পছন্দ করে। তাহলে আমাদের মত পার্থক্যটা কেন? আমরা তো একই আল্লাহর সেজদা করার জন্য আসি, কোরআন মানার জন্য আসি, তো একজন আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি না কেন? এটাই বড় আফসোসের বিষয়। আমরা তো সবাই একে আল্লাহর জন্য নামাজ পড়ছি, কিন্তু আমরা একজন আরেকজন মানতে পারি না, সহ্য করতে পারি না। আমি যদি ভালোটা মানি, তাহলে আমি হয়তো বেশি সঠিকটার উপর আছি, সেটা আপনি করেন, সমস্যা কি? আরেকজনকে আমি হিংসা করব কেন? আমি তাকে দেখলে আমি তার বিরুদ্ধে কথা বলবো কেন? তাকে পারলে আমি বোঝানোর জন্য চেষ্টা করবো, আপনি যেটা করছেন তার চেয়ে এইটা ভালো, এটা ভালো রাস্তা। একজন মানুষ ঢাকা যাবে, কেউ হয়তো ফ্লাইটেও যাইতে পারে ইচ্ছা করে, তার সামর্থ্য থাকলে। কেউ হয়তো আপনার বাসে চলে যাবে, কেউ এসি গাড়িতে যাবে, নর্মাল গাড়িতে যাবে, কেউ ইজি বাইকে যাবে, কেউ মোটর সাইকেলে যায়, এগুলো যাই তো। হেঁটে হেঁটেও ইচ্ছা করলে যাইতে পারে, কেউ বাইসাইকেলে চলে যেতে পারে, অনেকেই করে এগুলি। মূল উদ্দেশ্য তো আমাদের একটা, ইসলাম এবং কোরআন, এটা মানা। তাহলে যে যেভাবে যায় যাক, আমরা হিংসা বিদ্বেষ না করি, আমরা পরিবার করি। সর্বশেষ আল্লাহ তাআলা নবী যে হেদায়েত বাণী আমাদেরকে দিয়ে গেছেন, ইন্না বানি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান। বনি ইসরাঈল তারা 72 দলে তারা হয়েছিল, বিভক্ত হয়েছিল। ওয়া উম্মতি আলা 33 মিল্লাতান, আর আমার উম্মত তারা 73 দলে তারা কি হবে? বিভক্ত হবে। ক্বালু ওমান হিয়া ইয়া রাসূলুল্লাহ। তখন সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, হে আল্লাহ রাসূল, তাহলে আমাদের কি, আমরা কোন দলের ভিতরে থাকব? তখন আল্লাহ রাসূল বলেন, মা আনা আলাইহি ওয়া আসহাবি, তোমরা থাকবে যে আমি যে আদর্শের উপর আছি এবং আমার সাহাবায়ে কেরাম যে আদর্শের উপর আছে। এই পরামর্শ কিন্তু আল্লাহ তাআলা নবী আমাদেরকে দিয়েছেন, যে অন্যান্য নবীর উম্মত 72 দল বিভক্ত হয়েছিল, উম্মত মুহাম্মদের 73 দল হবে, এবং আল্লাহ এবং আল্লাহর নবী এবং সাহাবাদের আদর্শকে যারা ধরে থাকবে তারাই সঠিক পথের উপর থাকবে। আমরা কোরআন সুন্নাহর আলোকে শেষ পর্যায়ে এই কথাই বলতে চাই, আসুন আমরা শত মতভেদ, আমরা হিংসা বিদ্বেষ, আমাদের সকল দলাদলি, তারপরে যত ধরনের আমাদের ইখতিলাফ আছে, ইখতিলাফ করা নিষেধ না, তবে দলাদলি সৃষ্টি করাটা নিষেধ। ইখতিলাফ তো হতেই পারে,
দুইজনের কর্ম একটু দুইজনের ভিন্নতা আসতে পারে, কে রাফুল এদান করে কেউ করে না, এগুলি তো কোনো মৌলিক বিষয় না। আমরা এগুলো নিয়ে বেশি চর্চা করি। আমরা নামাজের মাসালা জানি না, ফরজ হচ্ছে না, তাহদিল আরকান করছি না, একজনের রাফুল এদান করলো আরেকজন করলো না, এইটা নিয়ে আমাদের যত সমস্যা। এইগুলি ছোটখাটো বিষয় ভুলে গিয়ে আমরা উদার হই, আরেকজনকে ক্ষমা করে দেওয়ার মানসিকতা পোষণ করি, মাফ করে মনটা একটু বড় করি। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যে পথটা সঠিক সহি সেই পথের উপর আমাকে কবুল করো, এই মোনাজাত তো আল্লাহর কাছে করি। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।